আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের আমাদের আলোচনার বিষয় হলো ইলমে নাহওয়ের পরিচয়। আজ আমরা ইলমে নাহওয়ের পরিচয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বিন্দুগণ, ইলমে নাহওয়ের আবিধানিক অর্থ যেটা বলা হয় মা'নাল ইলমুন নাহউ লুগাতান আল কায়দা, যার আল কায়দাতু আল ইদরাকু আল আল-মাসালু, আল-কিসমু, আস-সরফু, আল-জিহাতু, আল-জানিবু, আন-নাযীরু। এবং ইলমে নাহওয়ের পারিভাষিক অর্থ হলো এটা হিদায়াতুন নাহউ গ্রন্থকার বলেন হিদায়াতুন নাহউ হিদায়াতুন নাহু প্রণেতা বলেন যে ওয়া ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালামিস সালাসি মিন হাইসুল ই'রাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতিত তারকিবি বা'দুহা মা'a বা'দ। অর্থাৎ হুয়া ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা, ইলমে নাহু হুয়া ইলমুন সেটা এমন একটা জ্ঞান, ইলমে নাহু এমন একটা জ্ঞান, বিউসুলিন ইউরাফু বিহা যার মাধ্যমে কতিপয় নিয়ম নীতি জানা যায়। আহওয়ালু আখিরিল কালামিস সালাসে মিন হাইসুল ই'রাবি ওয়াল বিনাই। মিন আহওয়ালু আওয়াখিরিল কালামিস সালাস, আওয়াখিরিল কালামিস সালাসে যেটা তিন কালেমার শেষের অবস্থা জানা যায়। মিন হাইসুল ই'রাবি ওয়াল বিনাই, ই'রাব অর্থাৎ ই'রাব এবং মুরাব এবং মাবনি হওয়ার দিক থেকে, ওয়া কাইফিয়াতিত তারকিবি মা বা'দহা মা বা'দ, এবং শব্দগুলোর পরস্পর সংযোজন করার পদ্ধতি জানা যায়। মানে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে লাগানোর যে সমস্ত বিষয়গুলো, সেই বিষয় সম্পর্কে জানা যায়, তাকে ইলমুন নাহউ বলে। এই বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম যে মিন হাইসুল ই'রাবি ওয়াল বিনাই ও কাইফিয়াতিত তারকিবি বা'দহা মা বা'দ, যে তিনটা কালেমার শেষের অবস্থা সম্পর্কে জানা যাবে। অর্থাৎ ইলমে নাহউ যেটা, সেটা কালেমার শেষের যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে আলোচনা করবে। কালেমার শেষে কি দেখা যায় যে আমরা এই পেজে লিখি যে মনে করো যে আমরা একটা শব্দ লিখলাম, যেরকম দরবা, দরবা এটা একটা শব্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের আমাদের আলোচনার বিষয় হলো ইলমে নাহওয়ের পরিচয়। আজ আমরা ইলমে নাহওয়ের পরিচয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বিন্দুগণ, ইলমে নাহওয়ের আবিধানিক অর্থ যেটা বলা হয় মা'নাল ইলমুন নাহউ লুগাতান আল কায়দা, যার আল কায়দাতু আল ইদরাকু আল-মাসালু, আল-কিসমু, আস-সরফু, আল-জিহাতু, আল-জানিবু, আন-নাযীরু। এবং ইলমে নাহওয়ের পারিভাষিক অর্থ হলো এটা হিদায়াতুন নাহউ গ্রন্থকার বলেন হিদায়াতুন নাহু প্রণেতা বলেন যে ওয়া ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালামিস সালাসি মিন হাইসুল ই'রাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতিত তারকিবি বা'দুহা মা বা'দ। অর্থাৎ হুয়া ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা, ইলমে নাহু হুয়া ইলমুন সেটা এমন একটা জ্ঞান, ইলমে নাহু এমন একটা জ্ঞান, বিউসুলিন ইউরাফু বিহা যার মাধ্যমে কতিপয় নিয়ম নীতি জানা যায়। আহওয়ালু আখিরিল কালামিস সালাসে মিন হাইসুল ই'রাবি ওয়াল বিনাই। মিন আহওয়ালু আওয়াখিরিল কালামিস সালাস, আওয়াখিরিল কালামিস সালাসে যেটা তিন কালেমার শেষের অবস্থা জানা যায়। মিন হাইসুল ই'রাবি ওয়াল বিনাই, ই'রাব
অর্থাৎ এরব এবং মুরব এবং মাবনি হওয়ার দিক থেকে কাইফিয়াতে তারকিবি মা বাদহা মা বাদ এবং শব্দগুলোর পরস্পর সংযোজন করার পদ্ধতি জানা যায়। মানে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে লাগানোর যে সমস্ত বিষয়গুলো সেই বিষয় সম্পর্কে জানা যায় তাকেই ইলমুন নাহু বলে। এই বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম যে মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই ও কাইফিয়াতিত তারকিবি বা'দা মা বা'দ, যে তিনটা কালেমার শেষের অবস্থা সম্পর্কে জানা যাবে। অর্থাৎ ইলমে নাহু যেটা সেটা কালেমার শেষের যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে আলোচনা করবে। কালেমার শেষে কি দেখা যায় যে আমরা এই পেজে লিখি যে করো যে আমরা একটা শব্দ লিখলাম যেরকম দরবা, দরবা এটা একটা শব্দ, খালিদুন, দরবা খালিদুন মানে খালিদ প্রহার করেছে, খালিদ মেরেছে বা প্রহার করেছে। এখানে যে জরাবা খালিদুন, এখানে দুন হবে নাকি দান হবে নাকি দিন হবে, কি হবে, এই শব্দের শেষের অবস্থা, এই শব্দের লাস্টের যে অবস্থা, এই লাস্টের অবস্থা সম্পর্কে এখানে যে বিষয় আলোচনা করে সেটাকেই বলা হয় ইলমুন নাহু। আর ইলমুস সরফের সরফ যেটা সেটা হলো এই জরাবা, যেরকম জরাবা শব্দের অর্থ হলো কি করে, সরফ শব্দের অর্থ হলো সরফা ইউসরিফু তাসরিফান, শব্দের অর্থ হলো কি সরফ শব্দের অর্থ হলো কি ঘোরানো ফিরানো রূপান্তর করে এরকম। অর্থাৎ জরাবা একটা শব্দ, এটা হলো এই শব্দটাকে বিভিন্নভাবে শব্দে রূপান্তর করাই হলো সরফের কাজ। যেরকম জরাবা থেকে আমরা ইয়াজরিবু ইয়াজরিবু ইয়াজরিবু, তারপরে আপনার আরো আছে এরা ইজরিব, এরকম ভাবে বিভিন্ন শব্দ তৈরি করা হলো সরফের কাজ। আমরা আজকে নাহু সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ, পরবর্তীতে এই সরফ সম্পর্কে আলোচনা করবে ইনশাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম যে ইলমে নাহু এমন একটা বিষয় যেটা আরবি ব্যাকরণের আরবি বাক্যের লাস্টের অবস্থা সম্পর্কে সেটা মুরাব হবে অথবা মাবনি হওয়ার দিক থেকে সেটা জানা যাবে। এবং খালিদুন, জরাবা খালিদুন মানে খালিদ প্রহার করেছে, খালিদ মেরেছে বা প্রহার করেছে। এখানে যে জরাবা খালিদুন, এখানে দুন হবে নাকি দান হবে নাকি দিন হবে, কি হবে, এই শব্দের শেষের অবস্থা, এই শব্দের লাস্টের যে অবস্থা, এই লাস্টের অবস্থা সম্পর্কে এখানে যে বিষয় আলোচনা করে সেটাকেই বলা হয় ইলমুন নাহু। আর ইলমুস সরফ যেটা সেটা হলো এই জরাবা, যেরকম জরাবা শব্দের অর্থ হলো কি করে, সরফ শব্দের অর্থ হলো সরফা ইউসরিফু তাসরিফান, শব্দের অর্থ হলো কি সরফ শব্দের অর্থ হলো কি ঘোরানো ফিরানো রূপান্তর করে এরকম। অর্থাৎ জরাবা একটা শব্দ, এটা হলো এই শব্দটাকে বিভিন্নভাবে শব্দে রূপান্তর করাই হলো সরফের কাজ। যেরকম জরাবা থেকে আমরা ইয়াজরিবু, তারপরে আপনার আরো আছে এরা ইজরিব, এরকম ভাবে বিভিন্ন শব্দ তৈরি করা হলো সরফের কাজ। আমরা আজকে নাহু সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ, পরবর্তীতে এই সরফ সম্পর্কে আলোচনা করবে ইনশাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম যে ইলমে নাহু এমন একটা বিষয় যেটা আরবি ব্যাকরণের আরবি বাক্যের লাস্টের অবস্থা সম্পর্কে সেটা মুরাব হবে অথবা মাবনি হওয়ার দিক থেকে সেটা জানা যাবে। এবং